আপনি কি মনে করেন এই খোসাগুলো তারা এমনিতেই ফেলে দেয় ডাবের যে খোসাগুলো? না, এটা তারা অনেক অনেক কাজ ইউজ করে। এই যে চায়নার মধ্যে তারা যেটা মাথায় তেল ইউজ করে, কোকোনাট অয়েল, অর্থাৎ নারকেল তেল, এটা তারা অনেক পরিশোধিত অবস্থায় ব্যবহার করে। আমাদের মধ্যে দেখা যায় আমাদের বাংলাদেশে বেশিরভাগই অপরিশোধিত। ঠিক আছে, অপরিশোধিত বলতে আমি এটাই মিন করছি, আসলে দেখতে পরিষ্কার হলেও ভেতরটা কিন্তু অতটা ভালো নয়। আর আমরা জানি ভেজাল, চারিদিকে ভেজাল তেলে ভরপুর। তাহলে এইটা যদি করা যায়, অর্থাৎ এই এই কাজগুলো যারা যেটা করছে ওটা যদি বাংলাদেশে তৈরি করা যায় এইভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, তাহলে আমাদের বেকারত্ব অনেকাংশে হ্রাস পাবে এবং দেশের মানুষ ভালো জিনিস এবং বিশুদ্ধ জিনিস পেয়ে তারা উপকৃত হবে। আমি এটাই বলতে চাচ্ছি। দেখেন, এই যে ভিডিওতে আমরা যেটা পাম অয়েল খাচ্ছি, পাম অয়েলের পরিবর্তে তারা কি খাচ্ছে? কোকোনাট অয়েল। এবং এটা খাওয়ার কারণে তাদের রোগ কিন্তু অনেকাংশেই কমে যায়। আপনি যদি কোকোনাট অয়েল দিয়ে রান্না করেন, আপনি যদি কোকোনাট অয়েল মাথায় দেন, আপনি যদি কোকোনাট এই যে নারকেল তেলটা দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের কাজকর্ম করেন, তাহলে দেখা যাচ্ছে এটা আপনার শরীরের অনেক রোগ সারিয়ে তুলতে সক্ষম। আমাদের বেশিরভাগ রোগই হয় কিন্তু এই তেলের কারণে, কারণ আমরা যে তেলটা খাচ্ছি এটা তো কোনো তেল না, এটা পুরোপুরি একটা বিষ। এটা পুরোপুরি বিষ, আমি 100% আপনাকে। আর এই বাংলাদেশের তেলের কথা কি বলবো, এটা তো বেশিরভাগই ভেজাল। তাহলে চায়নার তেলটা যদি পেতে পারতাম খুবই ভালো হতো। লাইক শেয়ার সাবস্ক্রাইব।